Hello, hello, my dear student. How are you? Are you fine? Okay, I'm also fine. Now we continue our class. Welcome again, Chakriya Varsali School. I'm D. Jafar Alam. Today we discuss Grammar Focus 7. Hello, dear student. You know that we continue our video class. I highly request to you, please visit Chakriya Varsali School regularly and enjoy the class. I hope that you will be beneficial from this class. Okay. Okay, let us start our class. Dear student, now we discuss very important topics. Okay. Actually আজকে যে বিষয়টা আমি আলোচনা করছি, কারো কোনো কিছু করার শক্তি, সামর্থ্য বা সুযোগ রয়েছে এরূপ অর্থ প্রকাশ করতে ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে ক্যান ব্যবহৃত হয়। অর্থাৎ মূলত আজকে আমরা ক্যান কতগুলো মডেল ভার্ব আছে, সেই ক্যান মডেল ভার্বটা আসলে আমরা কিভাবে ব্যবহার করব মূলত আজকে সেটাই আমরা এখানে প্রেজেন্ট করছি প্রিয় শিক্ষার্থীরা। অর্থাৎ ক্যানটা কোথায় বসে, কারো কোনো কিছু করার শক্তি, সামর্থ্য বা সুযোগ রয়েছে এরূপ অর্থ প্রকাশ করতে ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে ক্যান ব্যবহৃত হয়। তোমরা জানো মডেল ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করা হয়, কিন্তু মডেল ভার্বের পরে যদি বি থাকে তাহলে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ব্যবহার করতে হয়। শুধু মডেল ভার্ব থাকলে সেখানে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্মটা ব্যবহার করব। এরকম একটা মডেল ভার্ব ক্যান, আজকে আমরা সেটাই বোঝা যাচ্ছে এখানে, সেটার প্রয়োগটা আমরা দেখাবো। মূলত ক্যানটা কোথায় ব্যবহার করা হয়, কোনো কিছু করার শক্তি, সামর্থ্য আছে বা সুযোগ রয়েছে এই ধরনের অর্থ প্রকাশ করার ক্ষেত্রে। এর নেগেটিভ ফর্ম হলো ক্যান নট বা কান্ট। অর্থাৎ ক্যান এর নেগেটিভ ফর্ম হচ্ছে ক্যান নট বা কান্ট। মূলত ফর্মাল রাইটিং এ ক্যান নটের পরিবর্তে আমরা কান্টের পরিবর্তে ক্যান নটটা ব্যবহার করি। অর্থাৎ যে সমস্ত ইংলিশ আমরা লিখি সেখানে ক্যান নটটা সরাসরি ব্যবহার করব, আর আমরা যখন বলি তখন আমরা কানটা বলবো। অর্থাৎ কানটা হচ্ছে ফর্মাল আর ক্যান নট হচ্ছে ফর্মাল। ওকে, ফর্মাল রাইটিং বলতে প্যারাগ্রাফ লেখা, অ্যাপ্লিকেশন লেখা, এই ধরনের লেখার ক্ষেত্রে, রাইটিং এর ক্ষেত্রে আমরা ক্যান নট সরাসরি ব্যবহার করব, আর বলার ক্ষেত্রে আমরা সেই ক্ষেত্রে কি করব, কান্ট ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থীরা, যেমন আমরা এক্সাম্পল প্রেজেন্ট করছি, যেমন আই ক্যান ওয়াক ফার বাট ইউ কান্ট। প্লিজ is you, y-o-u. Okay, I can walk fast but you can't. আমি দ্রুত হাঁটতে পারি কিন্তু তুমি পারো না। মূলত আমরা এখানে যে বিষয়টা চাচ্ছি সেটা হচ্ছে আমি দ্রুত হাঁটতে পারি, এটা আমার একটা শক্তি, সামর্থ্য আছে হাঁটার, এই জন্য আমি দ্রুত হাঁটতে পারি, কিন্তু তুমি পারো না। এটা নেগেটিভ অর্থে আমরা এটা বোঝাতে চাচ্ছি, তোমার শক্তি, সামর্থ্য নাই, এজন্য তুমি পারো না। I can read French. আমি ফ্রেঞ্চ ভাষা পড়তে পারি, বাট I can speak it. কিন্তু আমি এটা বলতে পারি না। অর্থাৎ আমি ফ্রেঞ্চ পড়তে পারি কিন্তু বলতে পারি না। তাহলে বলতে পারার একটা সামর্থ্য আর বলতে না পারার একটা সামর্থ্য নাই। তাহলে সামর্থ্য থাকলে ক্যান ব্যবহার হবে, সামর্থ্য না থাকলে কান্ট ব্যবহার হবে বা ক্যান নট ব্যবহার হবে। ক্যানের ফার্স্ট ফর্ম হচ্ছে হলো কুড, আবার ক্যানের ফার্স্ট ফর্ম হচ্ছে কুড। এখন আমরা কুডটা কোথায় ব্যবহার করব সেই ক্ষেত্রেও আমরা একটু দেখতে পারি বিষয়টা প্রিয় শিক্ষার্থীরা। সুতরাং অতীতে কারো কিছু করার ক্ষমতা, সুযোগ, সামর্থ্য ছিল না কিংবা ছিল, এটা বোঝাতে আমরা যদি ক্ষমতা থাকে, সুযোগ থাকে, সামর্থ্য থাকে আমরা কুড ব্যবহার করব, আর না থাকলে সেটা কি ব্যবহার করবো, কুড নট ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থীরা, আমি কুড নটটা বলবো ইনফর্মাল, আর কুড নট বলবো ফর্মাল, কুডন্ট হবে ইনফর্মাল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা মূলত কুড নটটা ব্যবহার করব কোথায়, ফর্মালের ক্ষেত্রে, আর কুডন্ট ব্যবহার করব ইনফর্মাল ক্ষেত্রে। ওকে, তাহলে আমরা একটু দেখি প্রিয় শিক্ষার্থীরা, a lot of us could not read or write. আমাদের মধ্যে অনেক আছে তারা লিখতে পড়তে পারে না। he could not run fast, সে দ্রুত দৌড়াতে পারে না। তার মানে অতীতে কোনো কিছু করার সামর্থ্য ছিল না বা সুযোগ ছিল না বা শক্তি ছিল না, এই ক্ষেত্রে আমরা could not টা ব্যবহার করব। যদি কোনো কিছুতে আমরা উচিত ব্যবহার করা হয়, উচিত অর্থ বোঝায়, তবে সেক্ষেত্রে আমরা শুড ব্যবহার করব প্রিয় শিক্ষার্থীরা। আবার যদি কোথাও কোনো কিছু করা উচিত বোঝায় সেক্ষেত্রে আমরা শুড ব্যবহার করব। যেমন উই শুড লার্ন টু ইউজ ইংলিশ, আমাদের ইংরেজি ব্যবহার করা প্রয়োজন। তাহলে এখানে ইংলিশটা ব্যবহার করা প্রয়োজন, ইংরেজি ব্যবহার করতে আমাদের শেখা প্রয়োজন। উই শুড লার্ন, আমাদের ইংরেজি শেখা প্রয়োজন, টু ইউজ ইংলিশ, ইংরেজি ব্যবহার করতে।
ইংলিশ ব্যবহার করতে জানা বা ব্যবহার করতে পারা, এটার জন্য ইংরেজি আমাদের শেখা উচিত। তবে কুড অনুরোধ প্রকাশের ক্ষেত্রে অক্সিলিয়ারি হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু কুডটা আমরা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে অনুরোধ প্রকাশের ক্ষেত্রে আমরা ব্যবহার করব। তাহলে শুডটা ব্যবহার করব উচিত অর্থে, আর কুডটা ব্যবহার করব অনুরোধ প্রকাশের ক্ষেত্রে। শিক্ষার্থীরা, আমরা আজকে যে বিষয়টা আলোচনা করেছি সেটা হচ্ছে মূলত একটা অক্সিলিয়ারি ভার্ব, একটা মডেল ভার্ব, সেটা হচ্ছে ক্যান। ক্যানটা মূলত ব্যবহার করা হয় কিসের জন্য? আমরা আবার দেখছি কোনো কিছু করার সামর্থ্য আছে, সুযোগ আছে, আর যদি কোনো কিছু করার সামর্থ্য না থাকে, সুযোগ না থাকে, সেটা আমরা ব্যবহার করব কুড নট ব্যবহার করব। থাকলে কি ব্যবহার করব? ক্যান ব্যবহার করব। তারপরে আমরা কোনো কিছুর মধ্যে যদি আমরা অতীতে কোনো কিছু করার সুযোগ, ক্ষমতা, সামর্থ্য ছিল বা ছিল না, যদি ছিল বোঝাতে ক্ষেত্রে আমরা কুড ব্যবহার করব, আর ছিল না বললে কুড নটটা ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থীরা, আর কোনো কিছু উচিত অর্থে বোঝালে সেক্ষেত্রে আমরা শুড ব্যবহার করব, আর কোনো কিছু অনুরোধ প্রকাশের ক্ষেত্রে আমরা কুড ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে বিষয়টা বুঝতে পেরেছি, আমরা আজকে একটা মডেল ভার্বের বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যে শিডিউল গুলো এত সংক্ষিপ্ত পরিসরে করার অর্থ হলো আমাদের প্রিয় শিক্ষার্থীদের ধৈর্য, তাদের একটা টপিক আলোচনা করে বোঝার যে সামর্থ্য, যে ক্ষমতা বা তাদের যে ধৈর্য, এটার জন্য বিচ্যুতি না হয়, তার জন্য আমরা কম সময়ের মধ্যে আমাদের ক্লাসগুলো আমরা কি করছি, সংক্ষিপ্ত আকারে আমরা ছোট ছোট গ্রামের বিভিন্ন পার্টস নিয়ে আমরা কি করছি, প্রেজেন্ট করছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আমাদের ক্লাসগুলো মনোযোগ সহকারে করবে এবং তোমরা বোঝার চেষ্টা করবে, এবং you can develop gradually. I hope that. No more today. Let me finish here. Thanks to all.